হাই এভরিওয়ান, দ্য ডিজিটাল ক্রিয়েটারে তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আগের দিনে তোমরা যে 3টা থেকে আমাদের এক্সামটা ছিল, সেই এক্সামটার তোমরা কোনো কিছুই দেখতে পাওনি, শুধু ভিডিওতে আমিই ছিলাম। আজকে আমি সেন্টারে রয়ে গেছি, কারণ ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য আজকে আমি সেন্টারে রয়ে গেছি, তাই ভাবলাম ভিডিওটা বানিয়েই দিই। তো দেখতে পাচ্ছ তোমরা, দাদা আমাদের চলে এসেছে। আজকে দাদার পরীক্ষা আছে আইআইবিএফ, কিন্তু আইআইবিএফের মধ্যে এটা আবার দ্বিতীয় ভাগ বলতে হচ্ছে তোমার আইপিপিবি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। তো তোমরা জানোই যে যারা পোস্ট অফিসে জব করে তাদেরকে এই এক্সামটা এখন ম্যান্ডেটারি করে দিয়েছে। তাই যতগুলো পোস্ট অফিস আমাদের দাদারা চাকরি করতো তারা মোটামুটি আমাদের সেন্টারে দিয়ে এসেছে। তো এই দাদার অনেক দূরে বাড়ি, আমাদের সেন্টারেই চুজ করেছে। তো সেই পরীক্ষাটা আজকে আমাদের সেন্টারে আছে। আর আগের ভিডিওতে তোমরা তো দেখতে পাওনি, তাই আমি ভাবলাম আজকে সেন্টারে থেকেই যাই, থেকে যাওয়ার পরে আমি ভিডিওটা শ্যুট করতে পারবো, তাহলে তার জন্য আমি থেকে গেছি সেন্টারে। তো এরপর আমি প্রথম কথা হচ্ছে দাদার সাথে আগে তোমাদেরকে পরিচয়টা করে দিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে দাদার এক্সাম আমি শুরু করে দিয়েছি। ওয়েটিংটা চলছে, এখানে কত নম্বর ওয়েটিং আছে একটু দেখিয়ে দে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েটিং রয়েছে, এবং ছবি এবং যে আধার কার্ড সেগুলো দিয়ে আমি আপলোড করে দিয়েছি। এরপর বিষয়টা হচ্ছে যে দাদার সাথে পরিচয়টা আগে করাই। দাদা, তোমার নাম? আমার নাম সৌম্যদীপ গেঁড়ো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার বংশীপুর গ্রামের নাম, আন্ডার জয়পুর পুলিশ স্টেশন। জয়পুর মানে কামারপুকুর, জয়পুর। আপনিও কি আইআইবিএফ এক্সাম দিয়ে সিএসপি নিয়ে কাজ করতে চাইছেন, কিন্তু কিভাবে সিএসপি পাবেন, কিভাবে আইআইবিএফ রেজিস্ট্রেশন বা কিভাবে আইআইবিএফ ফর্ম ফিল আপ করবেন, কোন সেন্টারে গিয়ে আইআইবিএফ এক্সাম দেবেন, বা কী কী ডকুমেন্টস লাগবে রেজিস্ট্রেশন করার জন্য, সেই নিয়ে চিন্তায় আছেন? চিন্তা করার কোনো বিষয় নয়। দ্য ডিজিটাল ক্রিয়েটার নিয়ে এসেছে আপনাদের জন্য শুধুমাত্র একটি বিশেষ অফার, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। তার জন্য দ্য ডিজিটাল ক্রিয়েটার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজকে ফলো করো। দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা মেলে আমাদের সাথে যোগাযোগ করো। আমি আপনাদের সব কিছু ডিটেলস প্রোভাইড করে দেবো। আর এই ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য শুধুমাত্র এক্সট্রা 50 টাকা চার্জ নেওয়া হবে, যেটা সবথেকে সর্বনিম্ন চার্জ। আপনারা চাইলে চারিদিকে বা অন্যান্য বিভিন্ন সেন্টারে খবর নিয়ে দেখতে পারেন, বিভিন্ন সিএসসি সেন্টারে খবর নিয়ে দেখতে পারেন যে ওনারা এক্সট্রা চার্জ কত নিচ্ছে এর জন্য। আর এই বিশেষ অফারের জন্য শুধুমাত্র আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে যোগাযোগ করো। আপনার ফর্ম ফিল আপ আমি আপনাদের বাড়িতে বসে বসেই এখান থেকেই করে দেবো। জয়পুর ওই সাইডে, জয়রামবাটি। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে মোটামুটি কত কিলোমিটার? এখান থেকে আমার বাড়ি 57 কিলোমিটার। 57 কিলোমিটার মানে আসা যাওয়া প্রায় 114 কিলোমিটার। বুঝতে পারছো কতটা দূরত্ব। কখন বেরিয়েছো বাড়ি থেকে? আমি বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি প্রায় 2 ঘন্টা আগে। আমার এখান থেকে বাড়ি প্রায় 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা আগে। তো দাদা আমাদের সেন্টারে অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিল। তো দাদা যখন আসে তখন আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি এখনই এক্সাম দিতে চাও? দাদা বললো না, আমি একটু পড়তে চাই। তো অবশ্যই খুবই ভালো কথা। আর যেহেতু দাদা 3টার থেকে এক্সাম ছিল, তাই আমিও দাদাকে আর বললাম না দাদা তুমি আগেই দিয়ে দাও এক্সাম, যেহেতু চলে এসেছো। বাট আমি দেখলাম যে 3টার থেকে যেহেতু এক্সাম আছে, পড়ার সময়ও আছে, তাই আমি চাইলাম যে না, দাদা একটু পড়ুক, তারপরে এক্সামটা শুরু করে দেবো। এরপর তুমি বলো যে তোমার কোথা থেকে পড়ে এসেছো? আমি পড়ে এসেছি বলতে আমাদের আইপিবি ওখান থেকে ব্রাঞ্চ থেকে আমাদেরকে একটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছিল। আচ্ছা। এবং আমাদেরকে বলা হয়েছিল মোটামুটি ওই পিডিএফ ফাইলটা পড়লে মোটামুটি পাওয়া যায়। মানে তোমাদের পোস্ট অফিস থেকে? পোস্ট অফিস, হ্যাঁ, বাঁকুড়া ব্রাঞ্চ থেকে। তুমি যেখানে আর কি জব করো সেখান থেকে পিডিএফ দিয়ে দিয়েছিল আইপিবি সেকশন থেকে। হ্যাঁ, তো তোমরা জানোই যে যাদের আইবিএফ নয় আইপিবি যাদের এক্সাম হয় তাদেরকে অলরেডি একটা পিডিএফ দিয়ে দেওয়া হয়। তো সেই পিডিএফ থেকেই মোটামুটি কটা কোশ্চেন তুলো? 50টা। সেখানে মোটামুটি সেখানে 52টা কোশ্চেন ছিল, বাট এখানে 50টা। হ্যাঁ, ওখানে দাদাদেরকে যে পিডিএফটা দিয়েছে সেই পিডিএফটা হচ্ছে 52টা কোশ্চেন, আর এখানে এক্সামে তোমরা জানোই যে 50টা কোশ্চেন দেয়। তো মোটামুটি সবগুলোই কিন্তু প্রায় চলে আসে। তো দাদাকে আমি একটা জিনিস বলবো, তবে দাদা একটু ঘুরিয়ে পিছিয়ে কিন্তু কোশ্চেনগুলো আসে, কারণ অনেকে যারা আগে এক্সাম দিয়েছে তারা তাদের রিভিউ আমরা করেছিলাম, তারা কিভাবে এক্সাম ছিল বা কিভাবে কোশ্চেন দিয়েছিল সেই জিনিসগুলো আমরা দাদার কাছ থেকে আগের যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যে তারা বলেছিল একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনগুলো, বাকি সব মোটামুটি একই আছে। তো আগের বারে যেমন পিডিএফ যাদেরকে দিয়েছিল ওদেরকে পিডিএফ দিয়েছিল শুধু রিডিং পড়ার মতো, তোমাদেরকে কি কোশ্চেন টাইপের দিয়েছিল? আমাদের কোশ্চেন মানে এমসিকিউ দিয়ে দিয়েছে। কিন্তু আগের যে দাদার এক্সাম দিয়েছে সেই দাদাদের ক্ষেত্রে কি করেছে? উত্তর সহ। আচ্ছা, আগের দাদাদের ক্ষেত্রে কি করেছিল, ওদেরকে রিডিং বই পড়ার মতন পিডিএফ দিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে ওদের একটু কষ্ট হয়েছিল, মানে প্রবলেম হয়েছিল পড়ে আসতে, সেখান থেকে কোশ্চেন খুঁজে খুঁজে বের করা, উত্তর তৈরি করা একটু জটিল হয়েছিল। কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করেছে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ দাদার ওয়েটিং কিন্তু শুরু করে দিয়েছে। দাদার ওয়েটিং শেষ হোক তখনকে, তো দাদার এক্সাম শেষ হওয়ার পর আবার দেখা হবে। দাদার এক্সামটা আমি 1 মিনিটের মতো দেখাবো তোমাদেরকে, যেহেতু 50টা কোশ্চেন সেহেতু বেশি সময় লাগবে না। আর যেহেতু অলরেডি এক্সামের কোশ্চেন অ্যান্সার জানা আছে, তাই শুধুমাত্র আমি এক্সামটা দেখাবো যে দাদা এক্সাম দিচ্ছে। আর শুরু তো করে দিয়েছি, যে নিয়মে শুরু করা হয় সেই নিয়মে শুরু করে দিয়েছি আমি। চলো এরপর দেখা যাক, দাদা পরীক্ষা দেখ, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান,
তোমরাও কি আইআইবিএফ ফর্ম ফিল আপ করার জন্য চারিদিকে ঘোরাফেরা করছো? চিন্তায় আছো যে কি কি ডকুমেন্টস লাগবে, কার সিএসসি সেন্টার আছে, কোথায় সিএসসি সেন্টার আছে, কার আইআইবিএফ সেন্টার আছে, সেই সব নিয়ে চিন্তায় আছো? তাহলে আর চিন্তা করার কোনো বিষয় নয়। আমাদের চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং মেলে মেল করো। তারপর আমাদের সাথে যোগাযোগ করে তুমি তোমার আইআইবিএফ ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন বা সিএসসি রেজিস্ট্রেশন সব কিছুই ফর্ম ফিল আপ তোমরা করে নিতে পারবে। সব ডিটেলস আমরা তোমাকে প্রোভাইড করে দেবো। তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, তারপরে তুমি তোমার নিজের ফর্ম ফিল আপ আমরা নিজেরাই করে দেবো। এর জন্য শুধুমাত্র এক্সট্রা 50 টাকা চার্জ আমরা শুধুমাত্র রাখছি তোমাদের জন্য, তোমাদের সুযোগ সুবিধার জন্য। সেটা সবথেকে নিম্ন চার্জ। এর জন্য দ্য ডিজিটাল ক্রিয়েটার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজকেও ফলো করো। তো ফাইনালি দাদার এক্সাম দেওয়া হয়ে গেছে, তোমরা সেটা স্ক্রিনের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে। তো দাদার কোনো প্রবলেম হয়নি এক্সাম দিতে। আগের বারে যে প্রবলেমগুলো হয়, রেড সিগন্যাল বা সেরকম কোনো প্রবলেম হয়নি। দাদা প্রবলেম হচ্ছিল কি? শুধু কবার এসেছিল? এক দুবার এসেছিল। প্রথম চান্সে যখন স্টার্টিং করেছিলাম তখন একবার এসেছিল, তখন দাদাকে বলা হয়নি যে ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে বসো বলে। তো সেই তখনই এসেছিল, তারপরে আর এসেছে কি? না, তারপরে আর আসেনি। আচ্ছা, তো এরপর তুমি আমাকে বলো যে অডিয়েন্সকে তোমার কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন যেরকমটা ভেবেছিলাম তার থেকে জটিল ছিল। মানে যেরকমটা আশা করা হয়েছিল মোটামুটি, যে পিডিএফটার থেকে মোটামুটি যে ওই 50-52টা যে পিডিএফটাই ছিল তার মধ্যে থেকে বেশিরভাগ আসবে সেটা ভাবলে ভুল। মোটামুটি প্রশ্ন জোর এসেছিলো এবং বাইরে থেকে এসেছিলো, ঘুরিয়ে এসেছিলো। আচ্ছা, তাও মোটামুটি কেমন কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো তুমি এখন দেখলে স্ক্রিনের মধ্যে, সেই কোশ্চেনগুলো কেমন ছিল? সহজ ছিল নাকি কোশ্চেনগুলো অ্যাভারেজ? মানে যদি একটু মাথা খাটানো যায় তাহলে হয়তো অনেকটাই পারা যাবে, হয়তো সম্পূর্ণ সবগুলো পারা যাবে না, বাট মোটামুটি অনেকটাই পারা যাবে। 5 নাম্বার পাওয়া যাবে। কেমন টাইপের কোশ্চেন ছিল? কি কি নিয়েছিল কোশ্চেনগুলো? কেমন টাইপ বলতে হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট খোলা, বিভিন্ন স্মল অ্যাকাউন্ট আর যেসব টাইপগুলো হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বিভিন্ন টার্ম ডিপোজিটে ইন্টারেস্ট কষা, তারপর হচ্ছে তোমার কি কি মানে কোন জিনিসটা ভালো, কোন ডিপোজিট করলে ভালো, রেকারিং ডিপোজিট, টার্ম ডিপোজিট এটসেট্রা, এরকম টাইপের কোশ্চেন। ফুল ফর্ম ছিল কি? ফুল ফর্ম ছিল, যেটা তোমাদেরকে আমি বারবার বলি যে আইআইবিএফ এর ক্ষেত্রে একটা ছিল বলতে হচ্ছে এটিএম এর ফুল ফর্ম ছিল, তারপর হচ্ছে পিওআই পয়েন্ট অফ সেল, এই দুটো ফুল ফর্ম ছিল। আর আচ্ছা, আইএফএসসি না, ওইটা ফুল ফর্ম থাকেনি, ওইটা একটা অন্য ইয়ে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক। যাই হোক, তো তোমরা কিন্তু যেমন তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আইআইবিএফ এর ক্ষেত্রে যেমন ফুল ফর্মগুলো থাকে, আইপিবির ক্ষেত্রেও কিন্তু ফুল ফর্মগুলো মোটামুটি একই থাকে। তো বারবার করে বলছি, সেই ফুল ফর্ম কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্য করে আসবে বা দেখে আসবে। কারণ ফুল ফর্ম কি হয়, একটা জায়গা আর একটা ক্লিক হয়ে যায়। কীরকম, ধরো কিছু কিছু কমন থাকে, এমনই কমন থাকে যেগুলো মনে হবে যে না এটা নয় এটা। তো সেই জিনিসগুলো একটু ভালো করে স্পেলিংগুলো দেখে আসবে, তারপরেই তোমরা একটু লক্ষ্য করো। যেমন এটিএম এর ফুল ফর্ম অনেক রকমের দেওয়া থাকে। এবার যদি তুমি অটোমেটিক টেলার মেশিন বা অটোমেটেড টেলার মেশিন এরকম কিছু অপশন থাকে, যে অপশনগুলো তোমার মাথার মধ্যে হয়তো গুলিয়ে যাবে, সেই জিনিসগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করে আসবে, বারবার করে বলছি। তো দাদার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দাদা পাস করে গেছে, দাদাকে কংগ্রাচুলেশন অনেক। দাদা ধরো আমি সার্টিফিকেটটা দেখাই। দাদা 29 পেয়েছে, স্ক্রিনের মধ্যে তোমরা হয়তো দেখতে পাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে দাদা তোমাদেরকে কি এই এক্সামটা ম্যান্ডেটরি করে দিয়েছে? মোটামুটি রকম যারা আমরা সিএলসির কাজ করি, আধার কাজ করি, তাদের মোটামুটি একটা পরপর লিস্ট দিয়ে যাচ্ছে। এই এক্সামটা কেন দিতে হচ্ছে তোমাদেরকে? কি কাজে লাগবে এক্সামটা? এক্সামটা আমাদেরকে বলেছে এমনি বিভিন্ন সিএসপি সেন্টার বা এমনি আধারের বিভিন্ন কাজের জন্য, আর ব্যাংকের যেগুলো আমাদের যেহেতু আধারের একটা কাজ, মানে যেটা একটা মানি ট্রান্সফারের মানে একটা ব্যবহার রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের এটা বাধ্যতামূলক প্রায় চলে করে দিয়েছে। আচ্ছা, মানে দিতেই হবে, যারা যারা জব করে তাদেরকে দিতেই হচ্ছে, যারা সিএলসির কাজ করে। আচ্ছা। তো তোমরা কিন্তু বুঝতেই পারছো যে যারা যারা এখন পোস্ট অফিসে জব করছে তাদের কিন্তু এই এক্সামটা আইবিএফ এর বা আইবিএফ এর আন্ডারে করে দিয়েছে এক্সামটা, তাই তাদেরকে কিন্তু এই এক্সামটা দিতেই হচ্ছে। এই এক্সামের ক্ষেত্রে 50 নম্বরের কোশ্চেন থাকে এবং 20 নম্বরে পাস আউট থাকে। তো দাদা পাস করে গেছে, দাদাকে অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা কিন্তু এই জিনিসগুলো বারবার লক্ষ্য করবে। চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। দাদার সাথে তোমাদের পরিচয় করে দিলাম, দাদার অভিজ্ঞতাটাও তোমাদেরকে বলে দিলাম, আর কোশ্চেন কেমন কী ছিল সেটাও বলে দিলাম। লক্ষ্য করো আমাদের চ্যানেলকে, আর এরকমভাবে আমাদের সাপোর্টে থাকো, তাহলে আমরা এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আরও আসবো। এবং তোমাদের বক্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও, তাহলে আমরা নেক্সট ভিডিওতে তোমাদের যে বক্তব্য বা যে কমেন্ট থাকবে তার উপরেই ডিপেন্ড করে আমরা ভিডিওগুলো বানাবো। তো চলো বাই বাই, আজকের মতো থ্যাংক ইউ সো মাচ, কারণ দাদাকে অনেক দূর বাড়ি যেতে হবে। তো চলো বাই বাই।
আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাকে অনেক রকম ভাবে সাহায্য করার জন্য। আমি হয়তো ঠিক মতন কম্পিউটারে জানি না, তো দাদা আমাকে একটু তো ওটা আমাদের কর্তব্য। দেখো দাদা, আমরা কোনো ক্যান্ডিডেট আমাদের কাছে আসবে, সেই জিনিসগুলো আমাদের কাছে জানতে চাইবে, আমরা বলবো না সেটা কিন্তু নয়। যেমন একটা তোমাকে আমি রিসেন্ট খবর বলছি, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমার কাছে কালকে একজনকার হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিলো, আমাদের চ্যানেলে তোমরা হয়তো দেখতে পাবে, আমি সেটা স্ক্রিনশট দিয়ে দেবো। একটা মেয়ে একটা জায়গায় এক্সাম দিতে গেছে, সেখানে এক্সাম দিয়েছে, ঠিক আছে, দেওয়ার পর তাকে স্কোর কার্ড দেওয়া হয়নি। সে আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিওর সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, মানে সেই কন্ট্যাক্ট করে আমাদের সাথে, দেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে দাদা আমি এক্সাম দিতে গিয়েছিলাম কিন্তু আমাকে কোনো স্কোর কার্ড দেওয়া হয়নি। সেক্ষেত্রে তোমরা, এবার তোমাদেরকে একটা জিনিস বলি, কোনো গাইডলাইন্স নেই যে তাকে স্কোর কার্ড দেওয়া হবে না, অন্তত তাকে যে সে কত পেয়েছে সেটা অন্তত বলে দেওয়া দরকার ছিল সেই ক্ষেত্রে। কিন্তু যাই হোক, সেই মেয়েটাকে বলে দেয়নি, তারপর আমাদের সাথে সে কন্ট্যাক্ট করে এবং আমরা চেষ্টা করছি তার স্কোর কার্ডটা বের করে দেওয়ার, সে অন্তত কত পেয়েছে সেটা বলে দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক আমরা কি পারি। তো যদি কোনো সেন্টারে স্কোর কার্ড না দেয়, তোমরা কিন্তু বলবে যে সেন্টারে অন্তত এটা গাইডলাইন্স অবশ্যই আছে যে সেন্টারে অন্তত স্কোর কার্ড বা কত পেয়েছে সেটা কিন্তু অবশ্যই বলে দেওয়ার মধ্যে গাইডলাইন্স কিন্তু পড়ে। তাই তোমরা, এটা তোমাদের বলার অধিকার আছে যে আমাদেরকে কেন স্কোর কার্ড দেবে না। এই জিনিসটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে, অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। তো আমার কাছে একটা এসেছে, হয়তো পরবর্তীকালে আরও আসতে পারে, তাই জন্য আমি তোমাদেরকে আগের থেকে বলে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই চাইবে যে এক্সাম নেবে যে আমার স্কোর কার্ডটা দিন, স্ট্যাম্প দিয়ে বা সিগনেচার করে, বা আমাকে বলে দিন যে আমি কত পেয়েছি, অন্তত জানতে তো পারবে যে ক্যান্ডিডেট যে কত পেয়েছে, সে পাস করলো না ফেল করলো। তো চলো বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো। তো চলো আজকের মতো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।